হে গাইস, আসসালামু আলাইকুম। বলে নিচ্ছি এটি একটি রোমান্টিক গল্প। তো গত পর্বে আমরা দেখেছিলাম গল্পের নায়িকা তাহিয়ার বোনের তনিমার সাথে আরিশ খান নামক এক ছেলের বিয়ে হচ্ছে, আর তাহিয়া তার বোনকে পালাতে সাহায্য করছে। তো চলুন তাহিয়ার পরিচয় জেনে নিই। আমি তাহিয়া, বাবা মায়ের ও বাড়ির ছোট মেয়ে। এবার মাধ্যমিক পাশ করলাম। বড় ভাইয়া তুর্য, সে বাবার সাথে বিজনেস দেখে। বড় বোন তনিমা আপু, সে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। আর যার সাথে আমার বিয়ে হলো সে আরিশ খান, তুর্য ভাইয়ার বন্ধু। আর তার সাথেই তনিমা আপুর বিয়ের কথা ছিল। বাবা মায়ের একমাত্র সন্তান ও অনেক বড় বিজনেসম্যান আরিশ খান। বর্তমানে আমি আরিশ ভাইয়ার সাথে দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে বরণ করে নিলেন আরিশ খানের মা নীলিমা খান। তারপর ভিতরে নিয়ে যাওয়া হলো। রাত 11টা বাজে। আরিশ ভাইয়ের কিছু কাজিন আমাকে তার রুমে দিয়ে আসলো। আমি খাটের মাঝখানে বসে আছি। রুমটাতে চোখ বুলিয়ে দেখলাম অনেক গুছানো। দেওয়ালে তার কয়েকটা ছবি টাঙানো। বাইরে থেকে শব্দ আসছে টাকা দেওয়ার জন্য। তাহলে কি আরিশ ভাই চলে এসেছে? আচ্ছা, মেয়েটাকে জোর করে বিয়ে না দিলেও তো পারতে। মেয়েটা একবার তাকালো পর্যন্ত না। খুব অভিমান হয়েছে আমাদের উপর। কিছুটা উদাস ও আফসোসের সাথে বললেন আফসানা রহমান, তুমি চিন্তা করো না মা, আরিশ ওকে আগলে রাখবে, কোনো কষ্ট পেতে দেবে না, খুব যত্নে রাখবে। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তুর্য কথাটি বলল। আরমান রহমান তাহিয়ার বাবা বললেন, তুর্য ঠিক বলছে, আরিশের উপর আমার আস্থা আছে। ও আমার মেয়েকে মাথায় করে রাখবে। আর যা করা হয়েছে তাহিয়ার ভালোর জন্যই করা হয়েছে। তারপরও আফসানা রহমানের উদাসীনতা কাটলো না। সে উদাস ভাবে বলল, তাই যেন হয়, মেয়েটা সুখে থাকলেই হলো। প্রায় 10 মিনিট পর ভিতরে আসলো আরিশ ভাইয়া। আমার দিকে এক পলক তাকিয়ে নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমিও মুখ বাঁকিয়ে দিলাম। কত বড় অসভ্য! এত সুন্দরী বউ এখানে বসে আছে, শালা খাটাস, ভালো করে তাকালোই না। কিছুক্ষণ পর আরিশ ভাইয়া বের হয়ে আসলো। আয়নার সামনে চুল ঠিক করছে আর বলে উঠলো, চোখ দিয়ে পরে গিলে খেতে পারবি, এখন চেঞ্জ করে নে, এমনিতেও তোর কাছেও যাওয়া যাচ্ছে না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কি বলতে চাইছি অসভ্যটা? সে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করে নে, তোর গায়ে যা গন্ধ, আমি তোর রুমে কিভাবে দাঁড়িয়ে আছি আমিই জানি। আমি তো শকড। কি বললো, এটা আমার গায়ে গন্ধ? আমিও তেতে বলে উঠলাম, এই যে মিস্টার অসভ্য, আপনি কি বললেন? আমার গায়ে গন্ধ? আপনার গায়ে গন্ধ, বাজে লোক একটা। এই বলে গনগট করে ওয়াশরুমে চলে গেলাম। তো পরের পর্বে বাকি গল্পটুকু থাকছে। ধন্যবাদ।